কালিয়াগঞ্জ পুরসভার রাজসিংহাসনে ফিরলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। শুক্রবার বেলা 11:30 নাগাদ কালিয়াগঞ্জ পুরসভায় সরকার নিযুক্ত ভারপ্রাপ্ত পুরপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নিয়ম মেনে তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন রায়গঞ্জের মহকুমার শাসক তন্ময় ব্যানার্জি। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, রায়গঞ্জ ও করণদিঘির 2 বিধায়ক তথা মন্ত্রিসভার সদস্য কৌশিক চৌধুরী ও বিরাজ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ দলের একাধিক নেতাকর্মী। প্রসঙ্গত, গত 30শে মে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু এবং উপপুরপ্রধান জয়া বর্মন পদত্যাগ করেন। এরপর থেকেই পুর প্রশাসনের দায়িত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে নতুন পুরপ্রধান নির্বাচন না হওয়া পর্যন্ত সরকারিভাবে ভারপ্রাপ্ত পুরপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ কার্তিক পালকে। ফলে পুরসভার প্রশাসনিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব এখন তার কাঁধেই। কালিয়াগঞ্জের রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে নতুন পুরপ্রধান নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে শহরবাসী। ক্যামেরায় ও তথ্য সহযোগিতায় শুভঙ্কর আচার্যের রিপোর্ট, A1 নিউজ বাংলা। বিষয় আমার কর্তব্য ও সম্পাদনের প্রয়োজন ব্যতীত কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ করিব না। চেয়ারম্যান সাহেব কি, কালিয়াগঞ্জ পৌরসভা কি, কালিয়াগঞ্জ পৌরসভা কি, পৌরপতি কি। আচ্ছা, একটা চেয়ার, যে চেয়ার নিজেরা দুহাত তুলে এই চেয়ার থেকে ওনারা সরে গিয়েছেন স্বইচ্ছায়, তার দায়িত্ব নিলেন, প্রচুর দায়িত্ব। যেমন নমস্কার আমার প্রিয় কালিয়াগঞ্জবাসী, আজকে আপনাদের আশীর্বাদে আমি আবার আজকে পৌরসভায় এসেছি। এই পৌরসভা বর্তমান পরিস্থিতি খুব খারাপ। চারিদিকে ঋণ যেমন রয়েছে, ঠিক তেমনি যারা অবসরপ্রাপ্ত পৌরসভার কর্মচারীরা রয়েছেন তারা পেনশন পাচ্ছেন না। ঠিকঠাক করে আমাদের যারা একদিন না আসলে, কাজে না আসলে আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের বাড়ির যারা গৃহকর্ত্রী বা যারা রয়েছেন তাদের সমস্যা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সমস্যার মধ্যে আমাদের দায়িত্ব নিতে হচ্ছে এবং আমাদের দল, আমাদের নেতৃত্ব এই দায়িত্ব আমাকে দিয়েছে। আগামী দিন কঠিন লড়াই। আমি আমার কালিয়াগঞ্জবাসীকে বলবো যে আপনারা সবাই মিলে এই পৌরসভাকে সহযোগিতা করুন, যাতে এই পৌরসভা জনগণের পৌরসভা হবে এবং এই পৌরসভা মানুষের জন্য কাজ করবে। স্টেডিয়াম যখন আমি পৌরপতি ছিলাম তখন শুরু হয়েছিল বিএডিপি ফান্ডে। তারপরে সেই স্টেডিয়াম এখনো অবধি সেই পর্যায়ে রয়েছে, টাকার অভাবে কাজ হচ্ছে না। সেই জন্য আমি আমার এমপি ল্যাডের উদ্যোগে সেখান থেকে আমি 1 কোটি টাকাই দিতে চেয়েছিলাম। সেই 1 কোটি টাকা দরকার নেই, অনুমোদন চলে এসছে, টাকা হয়তো আজকের মধ্যেই ঢুকে যাবে। এই স্টেডিয়ামের জন্য প্রায় 90 লক্ষ, 89 লক্ষ সামথিং সেই টাকাটা অলরেডি দিয়ে দিয়েছে, যাতে এই কাজটা সম্পূর্ণ হয়। মানুষের প্রয়োজনে যে স্টেডিয়াম করা, আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সমাজের খেলাধুলার জন্য যে সুবিধা হয়, তার জন্য স্টেডিয়ামের কাজটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হয়। এখন যে পজিশনে আছে, সুইমিং পুল নিয়ে একটা বলেছিল যে এটা ছোট্ট ডোবাখানা, সেটাতে আপনি টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু সে সময় তৃণমূল বোর্ড আপনার টাকাটাকে প্রত্যাখ্যান করেছিল। সেই জায়গায় এই পুলটাই কি সংস্কার করা হবে, না নতুন করে কোনো সুইমিং পুল গঠন করা হবে? মানুষের প্রয়োজনে যে সুইমিং পুল দরকার, সেই বড় সুইমিং পুল সেটাই করা হবে। বাকি এটার কাজ বন্ধ রয়েছে এবং সেই সুইমিং পুল নিয়ে অনেক অভিযোগও রয়েছে। আগামী দিনে আমরা আমাদের যারা কাউন্সিলর রয়েছে তাদের দায়িত্ব দেখব সব কিছু দেখতে, এবং তার সাথে সাথে যে কাজটাই হবে সেটা মানুষের প্রয়োজনে হবে। চৌবাচ্চা করে কোনো লাভ নেই। হ্যাঁ, আমাদের বাচ্চাদের জন্য যে বড় সুইমিং পুল হবে, বাচ্চাদের জন্যও থাকবে, প্রাপ্তবয়স্কদের জন্য থাকবে।